জানো তো, কথায় বলে মা যদি ডাকে তাহলে আটকায় কে। কোথায় গেছিলাম বলো তো বন্ধুরা? এবার নিশ্চয়ই দেখে বুঝে গেছো। কালী পুজোর সময় আমরা চলে যাই বড় মার কাছে। জানি ভিডিওটা আসতে একটু নয় অনেকটা দেরি হয়েছে। প্রতিবারের মতো এবারও না হয় ক্ষমা করে দিও। গল্প করতে করতে পৌঁছে গেছিলাম বড় মার মন্দিরে। আমার পরিচিত এক দিদি আমাকে বলে বড় মার মন্দিরে যাওয়ার জন্য, কারণ দিদির এক মানসিক পূরণ হয়, তাই দণ্ডি কাটবে। আর যখন কেউ ডন্ডি কাটে তখন তাকে গঙ্গা জল ছেটাতে হয়, আর সেই জন্যই আমাকে যেতে বলেছিল। মায়ের কাছে যাওয়ার কথা শুনে অসম্ভব আনন্দ তো হচ্ছিলই, তার সাথে তার ওই পূরণ হওয়া কঠিন মানসিকের সময় আমি তার পাশে থাকতে পারবো এটা ভেবে আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে গেছিল। আসলে আমি বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকীতে মায়ের কাছে গেছিলাম, কিন্তু খুব ইচ্ছা ছিল কালী পুজোর সময় মাকে দেখার। কালী পুজোর সময় মায়ের মন্দির বন্ধ থাকে, বাইরের কাঠামো ঠাকুরটার পুজো হয়। যাই হোক, সেখানে পৌঁছাতে পেরে ভীষণ আনন্দ হচ্ছিল। কত মানুষ ওই ভোরবেলা, কত মানুষ, মানে বড় মার প্রতি শ্রদ্ধা ভক্তি সেটা যে কতটা বেশি, সেটা হয়তো ওই মানুষগুলোকে দেখলে বোঝা যায় যে তারা কতটা মন থেকে বড় মাকে ডাকছে। তোমরা শুধু ভিড়টা দেখো। আর এদিকে কত মানুষ তাদের মনস্কামনা পূরণ হওয়ার জন্য দণ্ডি কাটছে। তাদের কত চাওয়া পাওয়া সবটা বড় মার কাছে আসলেই পূরণ হয়। ওই যে ধর্ম যার যার, বড় মা সবার। বড় মা কিন্তু কারোকে ফেরায় না। তার কাছে কিছু মন দিয়ে চাইলে বড় মা কিন্তু তাকে সবটাই দেয়। সেটা আমার শোনা। আর সেটা হয়তো সত্যি হয়। বড় মাকে দেখে আমি ভেবেছিলাম যে অনেক কিছু চাইবো, কিন্তু বিশ্বাস করো, মন থেকে বলছি, বড় মাকে দেখে, তার ওই অপরূপ দেখে মন থেকে বলছি কিচ্ছু চাইনি। শুধু বড় মার দিকে তাকিয়েছিলাম। নিজের জন্য চাওয়ার আর সুযোগ হয়ে ওঠেনি। এত ভিড়, এত দর্শনার্থী, শুধু দেখার মতো দৃশ্য ছিল সেটা। আর আমি শুধু সেই মুহূর্তগুলোকে উপভোগ করছিলাম, কারণ এর থেকে বেশি ভালো সময় আমি হয়তো এর আগে কখনো পাইনি। আর আমার খুব ইচ্ছে ছিল বড় মার কাছে এসে বড় মার নামে কপালে ফোঁটা দেওয়া, সেই ইচ্ছেটাও পূরণ হয়। সত্যি বলতে আমাদের এটা মানতেই হবে যে আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে আমরা সুন্দরভাবে বড় মার দর্শন পেয়েছিলাম। সবই তার কৃপা।